বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৮, আলোর প্রতিফলন। লেকচার ৩। এই লেকচারে ইনশাআল্লাহ আমরা গোলীয় দর্পণে যে সৃষ্ট প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্ব গঠনের জন্য গোলীয় দর্পণ যে রুলস অর্থাৎ সূত্র মেনে চলে তা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিছু সূত্র মেনে চলে। আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ সেই সূত্রগুলি নিয়ে এখন আলোচনা করব। প্রথমত, যদি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বরাবর কোনো আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয়, অর্থাৎ যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অবতল দর্পণ, এটি হচ্ছে উত্তল দর্পণ। এই অবতল দর্পণের এই পথটি অর্থাৎ সি এম প্রাইমটি হচ্ছে কিন্তু বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ সি এম প্রাইম পথে আলোক রশ্মি আপতিত হচ্ছে। যদি এমন ঘটনা ঘটে অর্থাৎ আলোক রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, তাহলে এই দর্পণের উপর আপতিত হয়ে যখন সেটি প্রতিফলিত হয়ে ফিরে যাবে, তারা কিন্তু যে পথে এসেছিল সে পথ দিয়েই ফিরে যাবে। আমরা দেখতে পাচ্ছি এ সি এম প্রাইম পথে আসার পর আবারও কিন্তু সেই এম প্রাইম সি এ পথে ফিরে যাচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে উত্তল দর্পণের এ এম পথে কিন্তু আপতিত হলো। এ এম পথে আপতিত রশ্মিটিকে যদি আমরা পিছনের দিকে বাড়াই, তাহলে দেখতে পাবো যে তারা বক্রতার কেন্দ্র সি তে এসে কানেক্টেড হচ্ছে। তার মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি যে বহির্পৃষ্ঠে অর্থাৎ দর্পণের বহির্পৃষ্ঠ অর্থাৎ উত্তল দর্পণে এ এম পথে আপতিত হওয়া মানে হচ্ছে এন সি পথ বরাবর সেটি চলে যাবে। অর্থাৎ চলে যাওয়া মিনসে বোঝানো হচ্ছে এখানে সেটি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হচ্ছে। অ্যাকচুয়ালি এখান থেকে তো আলোক রশ্মি এই পৃষ্ঠ ভেদ করে ভিতরে যেতে পারবে না। মূল থিমটা হচ্ছে যে এটি দেখতে হবে যে এই এ এম পথে আপতিত আলোক রশ্মি সেটি কি বক্রতার ব্যাসার্ধ বরাবর আসছে কিনা। যেহেতু সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এমটা হচ্ছে দর্পণের উপর একটি বিন্দু, তাহলে এনসি কিন্তু অবশ্যই একটি বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এম যে কথা অর্থাৎ এ এম যে ডিরেকশনে আলোক রশ্মিটি আপতিত হবে, সেম ডিরেকশন বরাবর কিন্তু এনসি বরাবরও একই কথা অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বরাবরই পড়ে যাবে। তাহলে আমাদের এই সূত্র যদি ফলো করে, তাহলে হচ্ছে এ এম পথে আপতিত হওয়ার পর সেটা আবার আলহামদুলিল্লাহ এম এ পথে অর্থাৎ যে পথে এসেছিল সে পথে ইনশাআল্লাহ ব্যাক করবে। এর পরেরটি হচ্ছে, যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণ বা উত্তল দর্পণ, মোট কথা গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ কোনটি, যেমন এই যে এফ সি এবং এ বরাবর যে রেখাটি চলে গেল এটি হচ্ছে প্রধান অক্ষ। ঠিক অনুরূপভাবে পি এফ সি এটা হচ্ছে প্রধান অক্ষ। শর্ত হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, যেমন এফ সি এর সমান্তরাল এ এম রশ্মি, পি এফ এর সমান্তরাল এ এম রশ্মি, তাহলে সমান্তরালে যদি আপতিত হয়, আপতিত হওয়ার পর সেটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে আমরা কিভাবে দেখব এটা, আমরা যদি অবতল দর্পণটাকে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এ এম যে রশ্মিটি, এ এম এই রশ্মিটি এফ সি এই রশ্মির সমান্তরাল, এবং এখানে এ এম এই রশ্মিটি এই পি এফ প্রধান অক্ষের সমান্তরাল। তারা কি করলো, আপতিত হলো কোন বিন্দুতে, এম বিন্দুতে। এখানেও ঠিক সেম এম বিন্দুতে আপতিত হলো। আপতিত হওয়ার পর সেটা কি করলো, সেটা কিন্তু সূত্র অনুযায়ী প্রধান ফোকাস অর্থাৎ পি এফ, এফ হচ্ছে আমার ফোকাস, এফ দিয়ে পিবি পথে চলে গেল। ঠিক অনুরূপভাবে আমরা যদি
এখানে লক্ষ্য করি তাহলে এম বিন্দুতে আপতিত হয়ে সেটি কিন্তু এম বি পথে চলে গেল। এখন এম বিটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে দেখব এরা ফোকাস থেকে চলে যাচ্ছে বা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বা ফোকাস থেকে ছড়িয়ে যাচ্ছে বলে আমাদের মনে হবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট, যদি কোনো আলোকরশ্মি দর্পণের ওপর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে সেটি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এর পরের সূত্রটি হচ্ছে যে যদি গোলীয় দর্পণের প্রধান ফোকাস থেকে আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হয় তাহলে সেটি প্রতিফলনের পর প্রধান অক্ষর সমান্তরালে চলে যাবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের একটু রিসিপ্রোকাল বা বিপরীত দিকটা। আমরা দ্বিতীয় সূত্রে দেখে এসেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে চলে যায়, এটা হচ্ছে তার বিপরীত। প্রধান ফোকাস দিয়ে যদি আসে, প্রধান ফোকাস দিয়ে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আমরা লক্ষ্য করছি যে এ এফ, এফটা হচ্ছে কিন্তু আমাদের ফোকাস। এই এফ পয়েন্টস থেকে এ এম প্রাইম পথে আলোকরশ্মি এম প্রাইম বিন্দুতে আপতিত হলো। আপতিত হওয়ার পর সেটি কিন্তু যেহেতু প্রধান ফোকাস দিয়ে আসছে তাহলে কোথা দিয়ে যাবে, সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে। যেমন প্রধান অক্ষটা পিএফসি, এর সমান্তরাল হচ্ছে এম প্রাইম বি রেখা, এই যে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এইটা, এই পথে চলে গেল। ঠিক অনুরূপভাবে যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব যে পিএফসি এর সমান্তরাল রশ্মি হচ্ছে বিএম। প্রথমে আপতিত আলোক রশ্মি এ এম পথে আপতিত হলো, এ এম পথে আপতিত হলো। একে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যাবে এটি ফোকাসে যে মিলছে, তার মানে এ এম রশ্মিটি বা এ এম পথে আপতিত আলোক রশ্মিটি প্রধান ফোকাস বরাবর আপতিত হচ্ছে। এর কারণে সূত্র অনুযায়ী সেটা কোথা দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ এম পথে আপতিত হওয়ার পর সেটি কিন্তু আবার এই পথে চলে যাচ্ছে, এই পথে চলে যাচ্ছে, অর্থাৎ এম বি পথে চলে যাচ্ছে। এখন এ এম বিটাকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এ এম বি এবং এই যে পি এফ সি পরস্পর কিন্তু সমান্তরাল। অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব রশ্মিচিত্রে কিভাবে বোঝা যায় এটা আমরা একটু আগে এক্সপ্লেইন করে নিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সুবিধা হবে। বাস্তব বিম্বটি হচ্ছে দর্পণ যে পাশে রয়েছে, অর্থাৎ বস্তু যে পাশে রয়েছে, বিম্ব যদি দর্পণের সে পাশে উৎপন্ন হয় তাহলে দর্পণের ক্ষেত্রে সেটি হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। যেমন আমার দর্পণটি রয়েছে এই এই বরাবর, দর্পণের বাম পাশে কি রয়েছে, লক্ষ্যবস্তু রয়েছে, এবং এই দর্পণের বাম পাশেই কিন্তু বিম্ব উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বস্তু এবং বিম্বের লোকেশন একই সাইডে। সুতরাং এই ধরনের বিম্বকে আমরা বাস্তব বলি। যদি এই বিম্বটা দর্পণের পিছনে হতো, যেখানে লক্ষ্যবস্তু এইখানে কিন্তু দর্পণের পিছনে যে বিম্ব গঠিত হচ্ছে, তাহলে বিম্বটা কিন্তু অবাস্তব বিম্ব হতো। আমরা ইনশাআল্লাহ এখন দেখব যে অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। এই রশ্মি চিত্রটাকে বোঝার জন্য আমরা একটু আগে যে তিনটি সূত্র দেখে এসেছি সেটা কিন্তু খুবই জরুরি। যদি আমাদের সূত্র না বোঝা হয় বা সূত্র মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে মিলাতে পারবো না। আচ্ছা, আমরা প্রথমে আসি দর্পণটা নিয়ে। এম পি এম প্রাইম হচ্ছে একটি অবতল দর্পণ, যার এই পি হচ্ছে মেরু, এখানে এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং এই যে পি এফ সি কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। একে যদি আমরা বর্ধিত করি তাহলে আমরা পাবো প্রধান অক্ষ। তাহলে ধরে নেই যে একটি লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপরে বক্রতার কেন্দ্রের বাহিরে
অবস্থান করছে। তাহলে প্রাইমারি লেভেলে আমরা দেখতে পাচ্ছি ও এ লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি ও এম পথে, যেটি প্রধান অক্ষ পিসি পিসি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। ও এম এবং এই পিসি পরস্পর কিন্তু সমান্তরালে আপতিত হচ্ছে। তাহলে আমাদের সূত্রটা কি বলে, যদি আলোকরশ্মি গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রতিফলনের পর সেটি কোথা দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এই যে, এবং এম এফ পথে কিন্তু আমাদের প্রতিফলিত রশ্মিটা চলে গেল। ওকে, এরপরে আরেকটা আলোক রশ্মি আমরা দেখতে পাচ্ছি যে সি অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে, এবং সেটি যাওয়ার পর সি এম প্রাইম পথে, অর্থাৎ যেটি বক্রতার ব্যাসার্ধ বলা চলে। কেন? কারণ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির ওপর যে রেখাটি, সেটি হচ্ছে ব্যাসার্ধ, এই বরাবর আপতিত হচ্ছে। তাহলে সি এম প্রাইম পথে যদি আলোক রশ্মি বা বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয়, সূত্রা অনুযায়ী সেটি কিন্তু আবার সেই পথেই ব্যাক করে, অর্থাৎ এম প্রাইম সি ও পথেই আবার কিন্তু সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে দুটি প্রতিফলিত রশ্মি পাচ্ছি, সেটি একটি হচ্ছে এম এফ পথে চলে আসছে, আরেকটি হচ্ছে ও এম প্রাইম পথে প্রতিফলিত হওয়ার পর সেটি কিন্তু আবারও উল্টা পথে, অর্থাৎ এম প্রাইম সি পথে ফিরে যাচ্ছে। এখানে আরেকটি আলোক রশ্মি এ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে, যেটি হচ্ছে এ পয়েন্ট থেকে একটি আলোক রশ্মি সোজা বরাবর, অর্থাৎ বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে বক্রতার ব্যাসার্ধ পিসি বরাবর আপতিত হয়ে আবারও সেই বিপরীত পথে, অর্থাৎ পি সি পথে চলে যাচ্ছে। সূত্র অনুযায়ী এটি ঠিক রয়েছে। কেন? কারণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি যায়, আপতিত হয়, প্রতিফলনের পর সেটা আবার সেই বরাবরই ফিরে আসে। তাহলে মূলত আমরা যে দুটি রশ্মি চিত্র, প্রতিফলিত রশ্মি চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এম এফ পথে এবং হচ্ছে এম প্রাইম সি পথে। তারা আই বিন্দুতে পরস্পরকে ইন্টারসেক্ট করে। এই যে সেই আই পয়েন্টস, এই আই পয়েন্টসে তারা পরস্পরকে ছেদ করে। যেহেতু তারা পরস্পরকে আই বিন্দুতে ছেদ করে, তাহলে প্রধান অক্ষের ওপর থেকে এই আই বিন্দুর ওপর আমি একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার পর যে দৈর্ঘ্যটি আমরা পাবো, সেই দৈর্ঘ্যটি হচ্ছে ও এ লক্ষ্যবস্তুর গঠিত বিম্বের দৈর্ঘ্য আই বি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ও এটা বড় এবং আই বিটা ছোট, বি আইটা ছোট। তার মানে হচ্ছে লক্ষ্যবস্তু বড়, বিম্ব ছোট, লক্ষ্যবস্তু বিবর্ধিত, বিম্ব খর্বিত। লক্ষ্যবস্তু সোজা, বিম্বটার চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টা, কারণ হচ্ছে প্রধান অক্ষের উপর থেকে নিচের দিকে কিন্তু রেখা টানা হচ্ছে, সুতরাং লক্ষ্যবস্তুর তুলনায় এটি হবে উল্টো। আচ্ছা, এটা কেমন বিম্ব? বাস্তব বিম্ব। কারণ কি? কারণ হচ্ছে এটি লক্ষ্যবস্তু যেখানে রয়েছে, বিম্বটাও সেখানেই রয়েছে। সুতরাং আমরা যদি এই বিম্বের আকার আকৃতি নিয়ে বলতে চাই, তাহলে বিম্বটি হচ্ছে লক্ষ্যবস্তুর তুলনায় ছোট, খর্বিত, বাস্তব এবং সদ এবং উল্টো। এভাবেই মূলত অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আমরা এখন দেখব ইনশাআল্লাহ যে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। ঠিক আগের মতোই এখানে এম পি এম প্রাইম দর্পণ, যেখানে পি হচ্ছে আমাদের মেরু, এফ হচ্ছে আমাদের ফোকাস, সি হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে পি সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাকে যদি আমরা বর্ধিত করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রধান অক্ষ, বা এই বরাবর যদি রেখা বর্ধিত করি তাহলে সেটাও প্রধান অক্ষ পাওয়া যাবে। এখন আমরা একটি লক্ষ্যবস্তু নিলাম ও এ, যেটি রাখলাম কোথায়? মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে। মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে। এখন আমরা দেখব যে এখানে কি ধরনের বিম্ব গঠিত হয়। ও এ হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু আলহামদুলিল্লাহ। তাহলে ও এ থেকে প্রথমে একটি আলোক রশ্মি এই পথে
অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে, এই যে এভাবে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে কিভাবে, এই রশ্মি এবং নিচের যে রশ্মিটাকে যদি খেয়াল করি প্রধান অক্ষ, এরা কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে ও থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের উপর আপতিত হওয়ার পর সূত্র অনুযায়ী সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। তাহলে এই যে সে কিন্তু ফোকাস দিয়ে চলে গেল। ওকে, এরপর আবার দেখি আরেকটা আলোক রশ্মি। এই আলোক রশ্মি এই ও পয়েন্টস থেকে সেটা কিন্তু দর্পণের উপর এম বিন্দুতে আপতিত হয়। এখন এম বিন্দুতে যেহেতু আপতিত হচ্ছে, এই এম বিন্দুকে যদি আমরা একটু পিছনের দিকে বাড়াই তাহলে খেয়াল করব যে এটি কিন্তু হচ্ছে বক্রতার কেন্দ্রের সাথে যে মিলতেছে। বক্রতার কেন্দ্রের সাথে মিলা মানে হচ্ছে সেটি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হচ্ছে, বা বক্রতার ব্যাসার্ধ বরাবর বা ওই পথে সে দর্পণের উপর আপতিত হচ্ছে। তাহলে শর্ত আমাদের কি বলে, যেহেতু ও এমটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বরাবর, তাহলে ও এম পথে আলোক রশ্মি আপতিত হওয়া মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হবে। তাহলে আমাদের সূত্র যেটা বলছিল, বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটি যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। অর্থাৎ ও এম পথে এসেছিল, সেটি এম ও পথে আবার ব্যাক করবে। তাহলে আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে এই এম ও প্রতিফলিত রশ্মিটা এভাবে চলে যাচ্ছে, এবং আরেকটা এই যে পি এফ পথে এফ পথ দিয়ে যে আলোক রশ্মিটা আসছে সেটা কিন্তু এভাবে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করছি কিন্তু আমরা এখানে দূরত্ব যত, এখানে দূরত্ব কিন্তু তার চেয়ে বেশি, এখানে দূরত্ব তার চেয়ে বেশি, এখানে দূরত্ব তার চেয়ে বেশি। তার মানে কি, যত সে দূরে সরে যাবে তার দূরত্ব কিন্তু তত বাড়তে থাকবে। আমরা এর আগের প্রবলেমসটাতে দেখে এসেছিলাম যে দুটি প্রতিফলিত রশ্মি দরকার একটা ইন্টারসেক্ট পয়েন্টের জন্য, এবং সেই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে কি করি আমরা, প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি, তখন বিম্ব গঠিত হয়। কিন্তু এখানে লক্ষণীয় ব্যাপার যে এই অঞ্চলটাতে কিন্তু কোথাও মানে এই বরাবর দুইটা আলোক রশ্মি মিলিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কেন? কারণ তারা যত দূরে যাচ্ছে পরস্পর থেকে তারা তত দূরে সরে যাচ্ছে। তাহলে কি করার, এই ক্ষেত্রে রশ্মি চিত্রকে কিভাবে মিলাতে হয়? এই ক্ষেত্রে রশ্মি চিত্র মিলানোর জন্য যে ওয়েটি আমাদের অবলম্বন করতে হয় সেটি হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করতে হয়। যেমন আমরা ডটেড লাইনের মাধ্যমে এম ও প্রতিফলিত রশ্মিটাকে এই বিন্দু এই বরাবর পিছনের দিকে বর্ধিত করলাম, এবং এই যে ফোকাস বরাবর যে আপতিত আলোক রশ্মি সেটাও কিন্তু আমরা প্রতিফলিত রশ্মি সেটাকে পিছনের দিকে বর্ধিত করলাম। পিছনের দিকে বর্ধিত করার পর আমরা দেখতে পাচ্ছি তারা আই একটা বিন্দু রয়েছে, এই আই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এখন আমরা কিন্তু ইন্টারসেক্ট পয়েন্ট বা ছেদবিন্দু পেয়ে গেলাম। তাহলে আমাদের বিম্ব গঠন করার জন্য আলহামদুলিল্লাহ সুবিধা। এখন প্রধান অক্ষ অর্থাৎ এই সাইডে যে প্রধান অক্ষটি রয়েছে সেটার ওপর এই আই বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করি। যে লম্বটা আমরা অঙ্কন করছি সেই লম্বটি হচ্ছে বিম্ব, আই বি বিম্ব। কার বিম্ব? ও এ লক্ষ্যবস্তুর বিম্ব। তাহলে আমরা একটু খেয়াল করি, ও এ লক্ষ্যবস্তুটার যে আকার রয়েছে তার তুলনায় কিন্তু আই বিটা অনেক বড়। এটা গেল ও এ দর্পণের যে পাশে রয়েছে, আই বিটা তার বিপরীত পাশে রয়েছে, তার মানে অবাস্তব প্রতিবিম্ব। এবং ও এ যেমন সোজা, আই বিটাও সোজা। তাহলে আমরা বলতে পারি যে অবতল দর্পণে এই লক্ষ্যবস্তু ও এ যার অবস্থান ছিল মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে, তার দ্বারা গঠিত বিম্বটি কেমন? প্রথমে সোজা, দ্বিতীয় হচ্ছে বিবর্ধিত, 3 নাম্বার হচ্ছে অবাস্তব এবং অসদ। উত্তল দর্পণে প্রতিবিম্ব। আমরা একটি উত্তল দর্পণ দেখতে পাচ্ছি, যে উত্তল দর্পণের ভিতরের পৃষ্ঠটা অমসৃণ, বাহিরের পৃষ্ঠটা মসৃণ, অর্থাৎ বাহিরের পৃষ্ঠটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ আলোক রশ্মি প্রতিফলিত হবে। এম পি এম প্রাইম, এই পিটা হচ্ছে আমাদের মেরু। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই দর্পণের অর্থাৎ
এই দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, যদি আমরা ড্র করি পিকচারটা লাইক দিস, এমন হবে, আর একটু বড় হবে, মানে অনেক বড়, তো এমন একটা চিত্র হবে, অর্থাৎ এই দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেটা এমন। তাহলে তার যে বক্রতার কেন্দ্র সি এবং এর ফোকাস এফ এবং এটা মেরু, তাহলে এফ পি এফ সি যোগ করলে আমরা পাবো বক্রতার ব্যাসার্ধ। তাকে যদি আমরা বাড়াই তাহলে আমরা পাবো হচ্ছে প্রধান অক্ষ। ঠিক অনুরূপভাবে এই বরাবর যদি আমরা বর্ধিত করি তাহলেও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কি পাচ্ছি, প্রধান অক্ষ পেয়ে যাচ্ছি। এখন ও এ লক্ষ্যবস্তু। ও এ এর ও বিন্দু থেকে আলোকরশ্মি ও এম পথে আপতিত হলো। তাহলে আমরা যদি লক্ষ্য করি ও এমটা হচ্ছে কিন্তু প্রধান অক্ষ এর সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি এই পয়েন্টসে এম পথে এম বিন্দুতে আপতিত হওয়ার পর সেটি কিন্তু যেহেতু প্রধান অক্ষ বরাবর আপতিত হচ্ছে, তাহলে সূত্র অনুযায়ী সেটা ফোকাস দিয়ে চলে যাবে। যেহেতু এটা একটা উত্তল দর্পণ, সুতরাং এই পৃষ্ঠের ভিতরে আলোকরশ্মি প্রবেশ করতে পারবে না, তাহলে সে রিফ্লেক্ট হয়ে এই পথে চলে যাচ্ছে। এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে আমরা দেখব যে এটা কিন্তু প্রধান ফোকাসের সাথে মিলে গেল। তার মানে হচ্ছে যে প্রধান ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, যেটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ সম্বলিত সূত্রকে সমর্থন করে। অর্থাৎ যদি সেটি ও এম পথে আপতিত হয়, প্রধান অক্ষ বরাবর আপতিত হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা প্রধান ফোকাস থেকে অপসৃত বা ছড়িয়ে যাবে বলে মনে হয়। তাহলে এই পথে আলোকরশ্মি প্রতিফলিত হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে যে ও পয়েন্টস থেকে আরেকটি আলোকরশ্মি ডি পয়েন্টসে বরাবর আপতিত হলো, ওডি পথে আপতিত হলো। এখন ওডিটাকে যদি আমরা একটু পিছনের দিকে বাড়াই তাহলে দেখতে পাবো তারা কিন্তু প্রধান বক্রতার যে কেন্দ্র রয়েছে সি, এটার সাথে মিলে যাচ্ছে। এবং এই ডিটা হচ্ছে প্রধান মিররের ওপর বা দর্পণের উপরস্থ একটি বিন্দু। তাহলে কেন্দ্র থেকে দর্পণের উপরস্থ বিন্দুর দূরত্ব যেটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওডি পথে আলোকরশ্মি আপতিত হওয়া মানে হচ্ছে সেটা বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হওয়া। তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর কোনো আলোকরশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের সূত্র আমাদের বলে যে পথে মানে আপতিত হচ্ছিল সে পথেই ফিরে যাবে। তাহলে ওডি পথে আপতিত হয়ে সেটি ডি ও পথে ফিরে যাচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করি, যদি এভাবে দেখি আলোকরশ্মি এখানে চলে যায়, এখানে দেখি আলোকরশ্মি কিন্তু এখানে চলে যায়। তাহলে এই আলোকরশ্মি প্রতিফলিত আলোকরশ্মি দুটি কিন্তু কোথাও মিলছে না, যত দূরেই যাচ্ছে তত কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। যত দূরে যাচ্ছে তত ছড়িয়ে যাচ্ছে, মিলার সম্ভাবনা নেই, সুতরাং বিম্ব গঠনের সম্ভাবনাও নেই। তাহলে তাদেরকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে আমরা লক্ষ্য করব যে এই রশ্মি প্রধান ফোকাসে যে মিলতেছে এবং এই রশ্মি বক্রতার কেন্দ্রে যে মিলছে, তাহলে তারা পরস্পর এখানে একটা বিন্দু আয়তে মিলিত হলো। যেহেতু একটা বিন্দু আয়তে মিলিত হচ্ছে, সুতরাং এই মিলিত বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আমরা একটি লম্ব অঙ্কন করব এবং এই লম্ব যেটি আমরা পাবো আই বি, সেটি হচ্ছে ও এ লক্ষ্যবস্তুর গঠিত বিম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় ছোট, অর্থাৎ খর্বিত, এবং মোটামুটি লক্ষ্যবস্তুর যে সাইডে রয়েছে তার বিপরীত সাইডে, তার মানে অবাস্তব প্রতিবিম্ব। এবং আরো একটি জিনিস হয়েছে, এটি একটি অসদ প্রতিবিম্ব। আর লক্ষ্যবস্তু যেমন সোজা রয়েছে এই বিম্বটাও সোজা। তাহলে উত্তল দর্পণের এই প্রতিবিম্বের আমরা যদি আকার আকৃতি প্রকৃতি বলতে চাই তাহলে আমাদের বলতে হবে সেটি লক্ষ্যবস্তুর তুলনায় ছোট, এবং লক্ষ্যবস্তু যেমন সোজা বিম্বটাও তেমন সোজা, এবং এটি একটি অসদ এবং অবাস্তব প্রতিবিম্ব। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us
on Facebook at Maizan Academy.